হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? যে যেখানেই আছো, আশা করি ভগবানের কৃপায় তোমরা ভালোই আছো। তো আমরাও ভালো নেই, ভালো থাকার চেষ্টা করছি, ভালো থাকার চেষ্টাতেই সব সময় চলছি আর কি। তো যাই হোক, গত কয়েকদিন ধরে যারা আমার ভিডিও দেখো তারা তো জানো যে আমার বর্তমান পরিস্থিতি কী। তো আজকেও আমি যাচ্ছি সেই ফর্টিস হসপিটালে, কারণ আমার ব্লাড টেস্ট করাতে হবে। তো ঘর থেকে বার হলাম, ঘর থেকে জাস্ট 2 মিনিট এসেই বাস ধরা হয় এখান থেকে, মানে গড়িয়ার বাস ধরে যেতে হবে বাইপাসে। তো আসলাম আর ঠিক 10-20 হাত হবে বাসটা ছেড়ে চলে গেল। আসলে কি, কন্ডাক্টর যদি গেটের কাছে থাকতো তাহলে হয়তো দেখতে পারতো আমাদের। তো এখন আবার একটু ওয়েট করতে হবে, তারপরে বাস ধরবো, বাস ধরে চলে যাব। তো চলো, এখন এই জার্নিতে এখন চলতেই আছে, কবে যে থামবে জানি না। হয়তো অনেকে ভাববে প্রতিদিন রোজ রোজ এই একই ভিডিও, কিন্তু কি করবো, এটাই তো আমার জীবন। তো এই যে দেখো, বাস থেকে পুরো 1 ঘন্টা লাগে, বাস থেকে নেমেছি। আর বাসে উঠে আমি ঘুমিয়ে গেছি, কিছু শেয়ার করা হয়নি। তো স্টপেজ আসার আগে তোমাদের দাদাভাই ডাকলো। আর এই যে দেখো, পায়ে ব্যথা নিয়ে এইভাবে চলছি, তবে স্পিডটা বাড়িয়ে দিয়েছি, তাই তোমাদের দেখে মনে হচ্ছে যেন অনেক জোরে হাঁটছি। কারণ কি, অনেকটাই লেট, এখন প্রায় 4টে বেজে গেছে। এখন যাই, গিয়ে ব্লাড দেবো, রিপোর্ট নেব, তারপরে এখন জানি না কত দূর কী হবে। তো পায়ে ব্যথাটা নিয়ে এইভাবেই এখন হাঁটতে হচ্ছে, কিছু তো করার নেই। কী আর করা যাবে বলো, ভগবান যেভাবে ঠিক করে রেখেছে জীবন সেইভাবেই চলবে। তো চলো, এই যে ফর্টিস হসপিটাল চলে এসেছি, বাইপাসের ধারে ইন্টারন্যাশনাল হসপিটাল ফর্টিস। তো এখন ফর্টিসের ভিতরে যাই। আর আজকে রবিবার, এসে দেখছি রবিবার তো জানি, কিন্তু রবিবারে যে সেইভাবে সিস্টেম কোনো কাজ হয় না সেটা অতটা আমার জানা ছিল না। দীর্ঘদিন ধরে আসছি, তাও অতটা বুঝতে পারিনি। এখন চলে এসেছি, আর আমি বাসে উঠে ঘুমিয়ে গেছিলাম, বুঝতেই পারিনি। আমার একটু আগেও ডাকলো। এখন যাই, 4টে বেজে গেছে, এখন রক্ত দিয়ে কখন যে রিপোর্ট পাবো জানি না। আবার আজকে রবিবার, দেখি এখন, ওই জন্য আজকে হালকা ফুল না, রবিবার বলে। তো দেখো, বিল করিয়ে চলে এসেছি ব্লাড দিতে। আর এই সুই দেখে এখন আর শরীরেও নিতে পারছি না। সুই ফোটাতে আমার জীবনটা যেন একদম ছাড়খাড় হয়ে যাচ্ছে। ওদিকে পেনিসিলিন ইঞ্জেকশান নিতে নিতে 2 পাছাটা যেন আমার ঝাঁঝরা হয়ে গেছে। সেই 9 বছর বয়স থেকে নিচ্ছি, আর এই এখনও পর্যন্ত, এখন 10 দিন 15 দিন অন্তর অন্তর ব্লাড টেস্ট করতে হবে। তো এই ব্লাড আমি করছি, তারপরে আবারও দিন 5 পরে আবার করতে হবে। পরিস্থিতি যে আমার কি কঠিন, আমাকে দেখে, হঠাৎ দেখলে মানুষ মনে হবে যে না, এরকম কিছু হতে পারে, এরকম কিছু না। কিন্তু জীবনটা না সম্পূর্ণই আমার আলাদা। সেই আমাকে মনে হয় যেন সে একটা কেউ যদি রিসার্চ করে, কিংবা আমাকে নিয়ে যদি কেউ কিছু লেখালেখি করে, তাহলে মনে হয় গোটা একটা গল্প হয়ে যাবে। তো যাই হোক, আমি ওদিকে ব্লাডটা দিয়ে আসলাম। ব্লাড তো দেওয়ার 2 ঘন্টা পরে রিপোর্ট দেবে, কিন্তু যেহেতু আজকে রবিবার, তো ওনারা বললেন হাতে আজকে রিপোর্ট ডিসপাস হবে না, তো আমার ফোনে চলে যাবে। কিন্তু এসেই আবার যে বার হবে, বাইরে এসে চরম ঝড় আর বৃষ্টি। আর এই যে দেখো, ব্লাড যেহেতু বেরিয়ে যাচ্ছে, পাতলা এখনও আছে, তো ওনারা এইভাবে এটা আটকে দিলেন। তো এইভাবে এখন এই যে ধরে থাকতে হবে। সেই জীবনটা, সত্যি কথা, এত কঠিন আমার জীবনটা। এই লড়াই চালিয়ে যে আমি কতদিন থাকবো, কতদিন বাঁচবো, কিভাবে চলবো, খুব বলা মুশকিল। দেখতে এক, আর জীবনটার কাহিনীটা এক। অনেকে হট করে দেখে মনে ভাববেই না যে না, এতটা অসুস্থ হতে পারে কি কিছু, কিন্তু আমার জীবন বড্ড কঠিন। এই প্রত্যেক সপ্তাহে এখন রক্ত পরীক্ষা করতে হবে, ওষুধের ডোজ দেখে খেতে হবে, নিজে এখন ডাক্তার হতে হবে নিজেকে। কারণ সব সময় তো ডাক্তার কাছে গিয়ে সম্ভব নয়, ডাক্তারের উপর নির্ভরে থেকে এখন নিজেকে। আর অবশ্য আমি আগের থেকে, আমার যখন 9 বছর বয়স, তখন থেকে আমার এই চিকিৎসা চলছে। আমি এখন অনেক কিছুই ডাক্তারদের ওই বলাতে, ডাক্তারদের দেখানোতে নিজেও অনেকটাই শিখেছি যে আমাকে এইভাবে চলতে হবে, এইভাবে করতে হবে, এইভাবে না হলে কিছু করার নেই। এখন বলছি না, নিজেকে হয় ডাক্তার হতে হবে। আর ভগবান যেটুকু যা করে রেখেছে, আমার এর বেশি কারোর কিছু করার নেই। এখন কতদিন থাকবো, কি থাকবো, এই যন্ত্রণা, এই লড়াই সহ্য করে আমি আর পেরে উঠছি না গো। তো বাইরে যে বেরোবো, বাইরে চরম ঝড় বৃষ্টি, সেই জন্য আমরা এখন এখানে ওয়েট করছি, তারপরে আবার বাড়ির পথে রওনা দেবো। বৃষ্টি পড়ছে, আর এখন আমরা বাসের রাস্তায় যাচ্ছি ছাতা মাথায় দিয়ে, আর সেই মেঘের গর্জন, হাঁটতেও পারছি না যে তাড়াতাড়ি করে ছুটে চলে যাবো। তো দেখো, সেই তো বাইরে ঝড় বৃষ্টি হয়েছিল, তো একটু ঝড় বৃষ্টি কমতেই আমরা বাড়ির পথে রওনা দিই। তো বাড়ি আসতে আমাদের 7টা বেজে গেছিলো।
আর অদ্রিজা বাড়িতে ছিল এই যে, আর এই যে এখন এই আঠাটা তুলতে গিয়ে পারছি না। আর এই রকমভাবে দেখবে এগুলো দিলে ওই হাতের যে লোমগুলো থাকে তার সঙ্গে লেগে যায়, তুলতে চরম কষ্ট হয়। আর তারপরে আবার তোলার পরেই দেখছি যে এখনও পর্যন্ত রক্ত বার হচ্ছে, ওইটা যেই উঠিয়েছি দেখছি রক্ত বার হয়ে আসছে। তো আবারও ওইটা চেপে ধরছি, কোনো রকম আঠাটা ছাড়িয়ে উপর থেকে যে গজটা দেওয়া ছিল গজটা বার করে নিয়ে এখন আবার হাতের মধ্যে লাগিয়ে হাতটা এখন ভাঁজ করে অনেকক্ষণ ধরে ভাঁজ করে রাখবো। আর তারপরে আজকে তো মা আবার চলে গেছে সকালে, তোমাদের দাদাভাই আছে বলে। আর মা বাড়িতেও তো আমার বাবাও অসুস্থ, কাজকর্ম আছে, মা 4 দিন থেকে গেল। তো আসার পথে আবার অদ্রিজা সারা মানে বাড়িতে আছে। অদ্রিজা এমনিতেই জানো যে বাচ্চা মেয়েরা বায়না করে, তো অদ্রিজা আবার বিরিয়ানি আনার জন্য বায়না করছিল। দেখি লেগ পিস আছে কিনা। হ্যাঁ, লেগ পিস। আর এই দেখো অদ্রিজা, এইটা হচ্ছে আমার, ওইটা বোধহয় আমি ঢাললাম খাবো বলে, কিন্তু ওইটা আর এটা হচ্ছে ওর মা, পরে খাবে। তোমারটা ঢালবো নাকি? এখন কি খাচ্ছে দেখুন আপনাদের দিদি ভাই, আম খাচ্ছে, ওখান দিয়ে রক্ত বার হচ্ছে। কেমন খেতে একটু দেখ, খাওয়াটা দেখি দেখছি এমনি কেমন টেস্টি। সুপার। দেখো আজকে তো আবার ডাক্তার বাড়ি গিয়েছিলাম। তো আজকে রবিবার, কিন্তু রবিবার মানে হসপিটাল তো খোলা থাকেই, কিন্তু আজকে হসপিটালে সেইভাবে কোনো কাজ হয় না, যারা ভর্তি টর্তি থাকে তাদেরই আর কি চিকিৎসা হয়। তো অতটা আমি জানতাম না, তবে আমি গিয়েছিলাম ব্লাড টেস্ট করানোর জন্য। মানে আমার যে ওষুধটা বন্ধ আছে 5 দিন, মানে যেটা বেশি ডোজের কারণে রক্ত পাতলা হয়ে পায়ের মধ্যে রক্তক্ষরণ হয়েছে, ওটা 5 দিন বন্ধ আছে, কিন্তু ওটা আমাকে আজীবন আমৃত্যু খেতে হবে। এবার ওইটা বেশি দিন বন্ধ থাকলে আবার হার্টের মধ্যে রক্ত জমে যাবে। এবার 5 দিন বন্ধ আছে, পায়ের ফোলাটা একটু কমেছে, তো আজকে তো ওষুধ একটু খেতেই হবে। এবার ব্লাড রিপোর্টটা না জানতে পারলে যে কত দূর কী হলো ওষুধের ডোজটা বোঝা যাবে না। তো যাই হোক ব্লাড টেস্টটা হয়ে গেছে, আর রিপোর্টটা ওরা হাতে হাতে যে রিপোর্টটা দেয় সেটা আর আজকে হয়নি, তবে ফোনে পাঠিয়ে দেয় ওরা। ফোনে রিপোর্ট আমি পেয়ে গেছি, ডাক্তারকে পাঠিয়েছে, এখনও ডাক্তার কাছে রিপ্লাই পাইনি। দেখি 9টা পর্যন্ত যদি রিপ্লাই না পাই তখন সরাসরি ফোন করব, ফোন করে দেখাবো। আর এই যে কিন্তু মানে যতটা পাতলা হয়ে গেছিলো অতটা পাতলা এখন নেই, ওটা 5.9 হয়ে গেছিলো, সেই জায়গায় আজকে হয়েছে 1.26। কিন্তু তবু এই তুলোটা খুললেই রক্ত বার হচ্ছে হাত থেকে। আর ওখানে আমরা গিয়েই হয়ে গেছিলো, কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিলো, তো অনেক পরে বার হয়েছি, ঘরে আসতে অনেক লেট হয়েছে। তো আজকে আর রান্নাবান্না তোমাদের দাদাভাই বললো সে গিয়ে তো আমাকেই করতে হবে, আর অদ্রিজা আবার বায়না করছিলো ওর জন্য খাবার আনতে, তো সেই জন্য বললো আজকে আর কিছু করবো না। তো অদ্রিজা বিরিয়ানি নিয়ে যেতে বলেছে, 3 জনের জন্যই বিরিয়ানি নিয়ে নিই। তো ওই যে বিরিয়ানি নিয়ে এসছে 3 জনের, আর রান্নাবান্না আর কিছু হবে না। তো ওরা 2 জন খাচ্ছে, আমি একটু পরে খাবো। এই যে কেমন লাগছে? তো ওরা এখন 2 জন বিরিয়ানি খাচ্ছে, এই যে, আর আমারটা ওই যে ওইদিকে আছে, আমি পরে খাবো। এই হলো অবস্থা এখন। এই সপ্তাহে 2 দিন 4 দিন পর পর ব্লাড টেস্ট করার, একটা ব্লাড টেস্টের মানে এখানে সেখানে করছি, রিপোর্ট ঠিক আসছে না। রিপোর্ট ঠিক না আসার জন্যই আমার পায়ের অবস্থাই হলো। আর 40 কি করতে গেলে মানে মাসে 1 দিন কি সপ্তাহে 15 দিন অন্তত যদি করতে যাই 1000-2000 করে খরচা শুধু ব্লাড টেস্টে। কী করে কী করবো সেইটাই ভাবছি। দেখি যতক্ষণ মানুষ বেঁচে আছে ততক্ষণ তো ফেলা যাবে না। তো আজকে আমার মা বাড়ি চলে গেছে, আমার মা এসেছিলো 3 দিন ছিল, আর আমাকে তো হাঁটাচলা করতে একদম বারণ করেছে। তবুও যাই হোক ঘরের মধ্যে করতেই হয়, নিজের কাজগুলোও তো করতে হয়। তো তোমাদের দাদাভাই কালকে এসছে, এবার আমরা আজকে আবার গিয়েছিলাম ডাক্তার বাড়ি, তো বললামই, তো বললো আবার বাড়ি গিয়ে রান্নাবান্না করতে হবে, তো বিরিয়ানি নিয়ে এসছে। আর এখন খাচ্ছি লেগ পিস, বহুদিন পরে খাচ্ছি। যদিও বাইরের জিনিস আমার এখন আর অতটা ভালো লাগে না খেতে। অদ্রিজা বায়না করছিলো, সবার জন্য নিয়ে এসছেন না, জল খেয়ে
ঝাল খাওয়া মুখ, বিরিয়ানিতে তো ঝাল থাকে না, একটা কাঁচা লঙ্কা নিয়ে এসছে। না দেবো নাকি দিতে শশা পেঁয়াজ ছিল না, সেই ভাবে দেবো না শশা দিল।